সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা লাইভ প্রুফ দেখাবো কিভাবে আমরা স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আসলে সকল মরিচবাতি ও মরিচবাতি মালামাল বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি করে থাকি। তো আজকে লাইভ প্রুফ দেখাবো। তো একটা ভাই আজকে মরিচবাতির জন্য অর্ডার করেছিল। তো তার যে ঠিকানাটা ছিল আপনারা দেখুন। আগে নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম সাকিব, থানা সৈয়দপুর, জেলা নীলফামারী, ধলাগাছ, মতির মোড়। তো নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে। প্রথমে আমরা এই ফোন নাম্বারটি কপি করে নেব। তো তার পরবর্তীতে আমরা চলে যাব স্টেট ফাস্ট কুরিয়ারে। তো স্টেট ফাস্ট কুরিয়ারে যাওয়ার পরবর্তীতে আমরা পিক আপ রিকোয়েস্টে ক্লিক করব, অ্যাড পার্সেল। তার পরবর্তীতে আমরা আসলে এখানে তার ফোন নাম্বারটি দিয়ে দেব। প্রথমে তার ফোন নাম্বার আমরা দিয়ে দেব। এরপরে রয়েছে নাম। তো প্রাপকের নাম ছিল মোহাম্মদ, এই জায়গা দেওয়া আছে আমি দেখছি, ফরিদুল ইসলাম সাকিব। তো আমরা প্রাপকের নাম লিখতেছি ফরিদুল ইসলাম সাকিব। তো লেখা কিন্তু কমপ্লিট। এর পরবর্তীতে দেওয়া রয়েছে তার অ্যাড্রেসের ঠিকানা, মানে প্রাপকের ঠিকানা লেখা আছে, যেমন নীলফামারী, সৈয়দপুর, ধলাগাছ, মতির মোড়। তো প্রথমে আগে জেলার নাম দিতে হবে, নীলফামারী নাকি এক মিনিট, নীলফামারী বানামটা কি ঠিক আছে? নীলফামারী, সৈয়দপুর, এই জায়গায় আমরা দিব সৈয়দপুর। তো দেখুন আগে, এই যে সৈয়দপুর লিখতে হবে, সৈয়দপুর। নীলফামারী, সৈয়দপুর। তার পরবর্তীতে লেখা আছে ধালাগাছ, মতির মোড়। ধালাগাছ, মতির মোড়। ঠিক আছে, এই যে ধালাগাছ, মতির মোড়। এর পরবর্তীতে এখানে আমাদের জেলা দিতে হবে, এই যে ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ডিস্ট্রিক্টে আমরা টাইপ করলে এখানে ঢাকা সিটি লেখা আছে। তো এখানে আমরা নীলফামারী আসলে খুঁজব। তো দেখতে দেখতে দেখুন আগে, এই যে নীলফামারী। তার পরবর্তীতে এখানে লেখা আছে সৈয়দপুর নাকি? তো এই যে সৈয়দপুর। তার পরবর্তীতে এখানে আমাদের ডেলিভারি ক্যাশ সহ চার্জ, তো এটা আমরা একটু ক্যালকুলেশন করে নেব। তো সে আমাদের কাছ থেকে নিচ্ছে বড় হোল্ডার 1 প্যাকেট, ছোট হোল্ডার 1 প্যাকেট, আর 2 কালার মরিচবাতি এক প্যাকেট 1000 লাল সবুজ। আর তার পরবর্তীতে রয়েছে আসলে কুরিয়ার আছে 150 টাকা। তো টোটালি আসে আমাদের কাছে 1300 টাকা। তো এখানে আমরা কুরিয়ার সহ এই জায়গায় আমরা 1300 টাকা দিয়ে দেবো, টোটাল 1300। এর পরবর্তীতে যেমন ইনভয়েস, আমি যদি এই জায়গায় একটা কোড ব্যবহার করি, যেমন 017266, এখানে আমি একটা কোড ব্যবহার করলাম আমার ফোনের, আমরা লাস্ট 6 ডিজিট আমরা দিলাম। এটা আসলে কুরিয়ারের জন্য নিজেদের একটা কোডিং বলা চলে। এখানে আমরা লিখে দেব যে মালামাল হাতে পেয়ে টাকা দিবে। ঠিক আছে, নোট অপশন কেজি, আমরা আইডিয়া অনুযায়ী 1 কেজির নিচে দেওয়া যায় না, 1 কেজি। তো পার্সেল কিন্তু এক্সচেঞ্জ হবে না। তো সাবমিট বাটনে আমরা যদি ক্লিক করি, দেখবেন এখানে কিন্তু একটা পার্সেল অলরেডি সাবমিট বাটনে আমরা ক্লিক করে রেখেছি। তো দেখতে পাবেন, এই যে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেওয়ার সাথে সাথে এরকম একটি কোড আসলে দিবে, যেমন হ্যালো, অর্ডার প্লিজ সাকসেসফুলি রাইট দিস আইডি অন পার্সেল। মানে যে পার্সেলটা আমরা পাঠাবো ওই পার্সেলের গায়ে এই যে যে আইডি নাম্বারটা দেওয়া আছে, যেমন #92482228, এই নাম্বারটা পার্সেলের গায়ে লিখে তার পরবর্তীতে তার নাম, তার জেলা, তার থানা, তার স্থান দিয়ে আমরা যদি আসলে এটা সাবমিট করে মালামালটা আসলে দিয়ে দেই, তাহলে আসলে তার কাছে মালামালটা পৌঁছে যাবে। আশা করি আমাদের কিন্তু
পার্সেল রিকোয়েস্ট করা একদম কমপ্লিট। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, তো একটু এড করবেন। যেমন এখানে আসলে আমাদের প্রাইমারি যে অ্যাড্রেস রয়েছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখা দিচ্ছি। এই পার্সেলটা আসলে আজকে যদি আমরা রাত্রে আমরা রিকোয়েস্ট দিয়ে রাখি, কালকে সকাল 10টার আগে আমাদের কাছে একটি রাইডার আসলে মেসেজ দিবে। মানে এই কোম্পানি থেকে আমাদের কাছে রাইডার একটা মানে কি বলবো, স্টেট ফার্স্ট থেকে আমাদের কাছে একটা আসলে SMS দিবে। যেমন আমি যদি একটু স্ক্রল করে দেখাচ্ছি আপনাদেরকে, যে তারা একটা মেসেজ দিবে। যেমন এই যে স্টেট ফার্স্ট কুরিয়ার, ঠিক আছে, তারা কিন্তু এই যে দেখুন আগে যেমন রাইডারের নাম্বার দিয়ে দিছে, ঠিক আছে, এরকম তারা একটা SMS দিবে যে কালকে সকালবেলা, আজকে রাত্রে যদি আমরা এইটা যদিও রিকোয়েস্ট মানে করলাম পেমেন্ট রিকোয়েস্ট, কালকে সকালবেলা তারা এরকম আমাদের কাছে দিয়ে দিবে যে রাইডারের নাম্বার, পরবর্তীতে রাইডার আসবে, সে নিয়ে যাবে, আর নেওয়ার পরবর্তী 2 দিনের মধ্যে আপনার হাতে মালামালটা আসলে পৌঁছে যাবে। পৌঁছানোর পরবর্তীতে আপনার মালামালটা হাতে পাবেন, তার পরবর্তীতে চেক করবেন, তার পরবর্তীতে আপনারা টাকাটা দিবেন। তার আগে কিন্তু কোনো টাকা আপনাদের দিতে হবে না। তো দেখুন আগে, যদিও আসলে এই কয়েকদিন নেটের সমস্যার কারণে আসলে আমাদের ডেলিভারিগুলো কিন্তু আসলে রিকভারি হয়ে গেছে, মানে পিছনেগুলো আমরা ডিলিট করে ফেলেছি। এখনও কিন্তু এই জায়গায় দেখুন আগে, যেমন আজকে সকালবেলা আমরা যে পেমেন্টটা পেলাম 1250 টাকা, এটা ডেলিভারি হয়েছে আরাফাত নামের একজনে নিয়েছিল। এরপরে লেখা আছে 720 টাকা মোখলেসুর রহমান, তার পরবর্তীতে একটা আছে ইমরান 2390 টাকা। তো এইরকম আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে। আর সর্বশেষ যেমন এইমাত্র আমরা যে মানে কি বলবো যে পার্সেলটা ডেলিভারি করব সেটা কিন্তু 1300 টাকার, এই দেখুন উপরে 1300 টাকা, নাম ছিল ফরিদুল ইসলাম সাকিব। তো ফার্স্ট মানে আগস্ট মাসের 1 তারিখে 2024, তো আজকে করলাম, কালকে সকালবেলা হয়তো 10টা-11টার মধ্যে পার্সেলটা আসলে নিয়ে যাবে, তার 2 দিনের মধ্যেই সে হাতে পাবে। হাতে পাওয়ার পরবর্তীতে সে আসলে টাকাটা সেই রাইডারের কাছে দিয়ে দেবে, আর রাইডার আবার এই অ্যাপসে জমা দেবে, এই স্টেট ফার্স্ট অ্যাপসে জমা দেবে। তার পরবর্তীতে এই যে আমার চেক ব্যালেন্স, এই জায়গায় আমার ব্যালেন্সটা যোগ হবে, তারপরে আমরা টাকাটা পাবো। আসলে আপনি মালামাল হাতে পাওয়ার পরবর্তীতে আসলে টাকাটা আপনারা দিবেন। তো এই জন্য মরিচবাদী যারা আসলে ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে বলবো, এখানে আসলে কোনো আসলে লুকোচুরি নেই। আপনারা আসলে দেখে শুনে বুঝে তার পরবর্তীতে আসলে মালামালের টাকা দিতে পারেন। তো এইরকম সেম এই যে আমাদের ইমো নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কাছে আমরা দিয়ে রাখবো। বেশিরভাগই আমাদের সাথে অনেকেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, ইমোতে কম মানে যোগাযোগ করে। যেমন আমি কয়েকটা কিছু কিছু দেখা দিচ্ছি, যেমন এই জায়গায় লিখিয়েছিল যে বাতির কেমন কি দাম পড়বে, কত করে আসলে পড়বে, ঠিক আছে। এরকম আমরা আসলে অনেকটা যেটা পেইড হয়, যেমন এই একটা ভাই আমাদের কাছে যে মালামাল নিয়েছিল তার সাথে সেটিং করা আছে কিভাবে কি আসলে নেওয়া হয়। আর অনেকেই আসলে এরকম মালামাল কিন্তু দেখুন আগে মালামাল আসলে নিচ্ছে। তো যারা যারা আসলে এখনও মরিচবাতি নিতে আগ্রহী কিন্তু নিতে পারতেছেন না, তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা আসলে আমাদের থেকে মালগুলো নিতে পারেন। তো সবার সাথে আমরা আসলে যোগাযোগ করি। তো নেট সমস্যার কারণে ছবিগুলো দেখাতে পারতেছিলাম না। এখানে আসলে আমরা মালামাল পাঠানোর পরবর্তীতে আমরা আসলে টাকাটা আসলে তাদের কাছে থেকে নিয়ে নেই, এই জন্য কোনো সমস্যা নাই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি মরিচবাতি বানাতে কোনো সমস্যা হয় মালামাল নেওয়ার পরবর্তীতে, অবশ্যই আমাদেরকে নক দেবেন, আমরা যতদূর পারি আপনাদেরকে সাহায্য করব। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অনেকটা দুঃখিত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।